ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার গেস্ট তোমাদের সবার খুব প্রিয় একজন গায়ক জুবিন দাকে আজকে আমি পেয়েছি প্রথমবার। তো দাদা কেমন আছো আগে বলো। আমি ভালো আছি, আর অনেকদিন পর এসেছি কলকাতা। হ্যাঁ, তো লাস্ট এই লকডাউন গেল, তো অনেকগুলো শো হয় এখানে, সব বন্ধ হয়ে গেল। আমি অসুস্থ ছিলাম, তারপরে আসামে গেলাম। আসামে অনেক সোশ্যাল সার্ভিস করতে হলো। তো অনেকদিন পর এসেছি, খুব ভালো লাগছে। শরীর এখন ঠিক আছে তো? শরীর ঠিক আছে। কলকাতার মানুষ তো খুব মিস করছে তোমাকে, আবার কবে সেই পুরনো ফর্মে না, কবে পাবো? আবার আসবো। আর মানে কি, আসামে শোজ বেশি হয় বর্ষায়, হুম। আর মানে বেঙ্গলে শো হয় শীতকালে। তো ওটা মানে আমরা ভাগিয়ে নিই। তো আমি অপেক্ষা করছি এবার শীতকালে আবার পুরো বেঙ্গল ধামাকা। রিজনাল মিউজিকের পাশাপাশি বলিউডেও মানে তোমার এক থেকে বড় বড় মানে হিটস দর্শকরা পেয়েছে। তো আর নতুন নতুন কি উপহার তুমি দিচ্ছ? বলিউডে আমি অনেকদিন কাজ করিনি, কিন্তু বলিউডে মানে লাস্ট আমি ক্রিস্ট্রি গিয়েছি, তারপর গাইনি। কিন্তু তোমার গাওয়া সেই তো ইয়ালি, কপি কিছু না, কিন্তু সেই ইয়ালি আইকনিক গানটা আমার মনে হয় সবাই রিলেট ওটাও করে। কপি। তো কি বলবে, এই যে কপি নিয়ে তো এত কিছু হচ্ছে, তুমি মানে সেই জন্য কি আমরা সরে copy করি আসা? না। আমরা বাংলায়, আমরা আসামে, আমরা যা মিউজিক করি, আমরা যা ফিল্ম বানাই, আমরা কপি করি না। কিন্তু বলিউড ইজ এ ফুল কপি, মানে সেই straight। কারণেই কি একটু সরে আসা বলিউড? তাই আমি ভালোবাসি না বলিউডকে। একদমই তাই। তো যেহেতু মানে কলকাতায় তুমি বললে যে স্ট্রেট কথা বলি, একদম, সবাই জানে। একদমই তাই। যেহেতু অনেকদিন বাদে তুমি কলকাতায় এলে, তো কলকাতায় কোন জিনিসটা তোমাকে বেশি মানে অ্যাট্রাক্ট করে? শুধু কলকাতা না, আমি পুরো বেঙ্গলকে ভালোবাসি। বেঙ্গল, আসাম, আমাদের সেম সংস্কৃতি, আমাদের সেম কালচার, সেম ফুড হ্যাবিট, সেম মাছ ভালোবাসি আমরা। সো আই লাভ বেঙ্গল, আই লাভ আসাম। আমি আধা বাঙালি, সবসময় বলি। একদমই তাই। তো আজকে তোমাকে আমরা পেয়েছি 99 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উপলক্ষে, তো সেটা নিয়ে যদি শেষে একটু কিছু বলে দাও। ওটা অ্যাকচুয়ালি আমার বন্ধু জন্মনি ও করছে, আর ওটা স্টার্ট হয়েছিল আমাদের থেকে একসাথে, আর সেম কলেজে ছিলাম আমরা। ও ফিল্মও বানিয়েছে 2-3টে, আর ওর বোধহয় আরো প্রজেক্ট আছে এখানে বেঙ্গলে। তো আমার অনেক অনেক শুভকামনা রইল, আমি আছি একসাথে। একদম। আর শেষে তোমার দর্শকের জন্য যারা তোমাকে এতটা মিস করছে তাদেরকে কি বলবে? লাভ ইউ। আবার আসছি বেঙ্গলে এবছর শীতকালে। থ্যাংক ইউ।